হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব নতুন একটা ভিডিও। তো অনেকেই তোমরা জানতে চেয়েছো যে সকাল থেকে উঠে আমি সারাদিন কী কী করি। তো পুরোটা আমি হয়তো ক্লিপ নিতে পারিনি, তো ছোটো ছোটো যেগুলো যতটুকু পেরেছি আমি নেওয়ার চেষ্টা করেছি। তো গতকাল আমাদের পারণ ছিল। আগের দিন যেহেতু আমরা একাদশী করেছিলাম সবাই, আর কালকের পারণ ছিল 9:33-এর মধ্যে আমাদেরকে পারণ করতে হবে। আর একাদশীর পরের দিন, পারণের দিন আমাদের বাড়িতে ভোগ রান্না হয়, যেহেতু অনেকেই আসে আমাদের বাড়িতে, অনেকে একাদশী করে আশেপাশে যারা আছে। তো সবাই মিলে আমরা পারণের দিন একসাথে আমরা অন্নগ্রহণ করি। তাই সেই দিন অনেক সকাল সকাল উঠে গেছিলাম। বেসিক্যালি আমরা 6টা সাড়ে 6টার মধ্যে রোজ উঠে যাই। তো সেদিন আমি 5টার মধ্যে উঠে গেছিলাম, যেহেতু আমার কিছু কিছু ডেলি রুটিন থাকে, তো সেগুলোকে কমপ্লিট করতে হবে। দেন সব ভোগের রান্নার জন্য আমাকে কিছুটা হেল্প করতে হবে। আর সবাই ডিমান্ড করেছিল যেন আমি পনিরটা বানাই। আর আমার কাজের জায়গায় যে কলিগরা আছে তারা অনেক দিন ধরে ডিমান্ড করছিল যে প্রিয়াঙ্কা দি তুমি কিছু বানিয়ে খাও। তো ভাবলাম একবারে তাদের জন্যও বানিয়ে নেব। তো এদিকে সকাল সকাল উঠে আমি রেগুলারলি যেরকম এক্সারসাইজ করি একটু, আর সকালে আমার একটু রুটিন থাকে যে আমি আমাদের যে ছাদে যতগুলো গাছ আছে সেগুলোকে একটু জল দিই। আর ছাদে না আমাদের প্রচুর ফুল হয়, তো ইদানিং একটু কমে গেছিলো, কিন্তু তাও দু একটা ফোটে। আর এদিকে এতটাই গরম, হয়তো গরমের জন্যে ফুল একটু কম ফোটে। সব গাছে জল দিয়ে দেন আমি স্নান করে পুজো দিয়ে দেন আমি চলে যাই রান্নাঘরে একটু হেল্প করতে। তো ততক্ষণে আমাদের মেড চলে এসেছিলো, মা আর মাসি মিলে সবজিগুলো কাটছিল। তো দেন গিয়ে আমি ফ্রিজ থেকে পনিরগুলো বার করি, তারপরে ওগুলোকে আমি ছোট করে পিস করে কেটে নিই। ও আরেকটা কথা, আমার বাড়িতে কিন্তু ফুল ভেজ, আমার বাড়িতে নন ভেজ হয় না। পেঁয়াজ রসুনটা অবধি আমার বাড়িতে চলে না। তো আমরা সারা বছরই ভেজ খাই, মানে এমন না যে পার্টিকুলারলি কিছু মান্থ বা কিছু, আমাদের সারা বছর ভেজ চলে। হঠাৎ হয়তো মাসে একদিন হয়তো আমরা বাইরে গিয়ে ননভেজটা খাই, শুধু আমরা, মানে যেটা বলতে পারো আমি ভাই, তো আমরা বাইরে গিয়ে ননভেজটা খাই। তো বাড়িতে আমাদের মানে ননভেজ একদমই অ্যালাউ না। এদিকে মার ডাল বানানো কমপ্লিট হয়ে গেছে, দেন আমি রান্নাঘরে ঢুকে আমি পনির বানানো স্টার্ট করে দিই। তো সবার আগে এখানে তেলটা একটু গরম করে নিই, গরম করে দেন আমি পনিরগুলো ছেড়ে দিই। তো পনিরে না অনেকে যেরকম দেখবে হলুদ দিয়ে বা একটু নুন দিয়ে সেটাকে ফ্রাই করে, তো আমি এখানে একদমই নর্মাল, কোনো হলুদ দিইনি, কিছু দিইনি, সেটা নর্মালি ভেজে আমি তুলে রেখেছি। আর এদিকে আমি পনিরের মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি লং দিয়েছি, এলাচ দিয়েছি, এটাতে দুটো গোলমরিচও আছে, তার সাথে ধনিয়া আছে, জিরা আছে, আর মৌরি আছে, আর তেজপাতাও আছে। তো সব কিছু একসাথে ফ্রাই করে দেন ওগুলো আমরা মিক্সার গ্রাইন্ডারে সেগুলো আমরা পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় ওটার মধ্যে দুটো আমরা টমেটো দিয়ে দেব, আর দুটো তোমার কাজু বাদাম, আর দুটো মরিচ, যে যেরকম ঝাল খাও সেই পরিমাণে তোমরা দিয়ে নেবে। এদিকে তেলটা গরম হওয়ার পরে ফোড়নে দিয়ে নিয়েছি একটু গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা। ফোড়নটাকে হালকা নাড়িয়ে দেন আমরা যেই মিক্সড করে রেখেছিলাম মশলাটা, সেটা আমরা ওটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ফ্রাই করে দেন আমরা যে আলুটাকে রেখেছিলাম কেটে, কেউ যদি আলু খাও সেটা করতে পারো, কেউ যদি আলুটাকে স্কিপ করতে চাও সেটা স্কিপ করতে পারো। তো আমি যেহেতু এখানে আলু দিয়েছি, তো আলু দিয়ে আলুটাকে একটু ফ্রাই করে পনিরটাকে দিয়ে একটু ফ্রাই করে দেন আমি এখানে একটু সামান্য পরিমাণে টক দই, যেটা আমি আগে ফাটিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। দেন তার মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ওটা একটু ভালো করে নাড়িয়ে আরেকটু পরিমাণে জল দিয়ে দেব, কারণ পনিরে অনেক জল টানে, তো পরে না হলে আরও ড্রাই হয়ে যাবে। তো আরেকটু আমি জল দিয়ে ওটাকে ভালো করে একটু জাল করে দেন আমি নামানোর আগে একটু ঘি দিয়ে পুরো পনিরটাকে নামিয়ে দিই। তো এটা ছিল রেসিপি। জানি না, এটা ট্রাই করতে পারো তোমরা, জানি না কেমন লাগবে। তো এটা একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়েছি। আর এদিকে দেখো আমাদের একাদশীর পারণের পুরো ভোগ বানানো কমপ্লিট। আর আমি যেহেতু রাইস খাই না, রাইস যেহেতু খেতেই হয় সামান্য পরিমাণে নিয়েছি, আমি রাইসের বদলে ডালিয়া খাই। আর আগের দিন যেহেতু সবাই না খেয়েছিলাম, তো সবার খুব খিদে পেয়ে গেছিলো, তো সবাই এক এক করে খেয়ে নিই। আর মাকে দেখো, মা বসে সবাইকে পরিবেশন করছে। আর এদিকে আমি আমার কলিগদের জন্য আমি কন্টেনারে তাদের জন্য নিয়ে বেরিয়ে পড়ি, কারণ তারা দুপুরে লাঞ্চ করবে।
তো আমি চলে যাই ওদের ওখানে, তো সবার এক্সপ্রেশনগুলো দেখে নেব। আমি খাচ্ছি, আমাদের ক্যামেরাটা ধরো। টেস্টি হয়েছে প্রিয়াঙ্কা দিয়ে। ভালো হয়েছে, যদি আরেকদিন না খাও তাহলে এটা খারাপ। চাই চাই চাই, আরেকদিন চাই। তো ওদের রিয়াকশানটা দেখতেই পাচ্ছ, তো সত্যি খুব ভালো লাগলো যে মানে বানিয়ে নিয়ে গেছি সেটা ওরা এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। আর দেন ওরা ডিমান্ড করছিল যে নেক্সটে অন্য কিছু খেতে চাই, তো অবশ্যই চেষ্টা করবো ওদের জন্য বানিয়ে নিয়ে যাওয়ার। আর তোমরা প্লিজ ট্রাই করো, রেসিপিটা যদি ভালো লাগে, একটু অন্যরকমভাবে বানিয়েছি। ট্রাই করার পরে অবশ্যই আমাকে কিন্তু জানাবে যে তোমাদের ভালো লেগেছে কিনা রেসিপিটা। এরকম ধরনের অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে পাশে থাকো, অনেক অনেক ভালোবাসা দাও। রাধে রাধে।